মঙ্গলবার দুপুর ২টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচেতা শারমিনের পদত্যাগ না হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, প্রশাসন বা উপাচার্যের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা জানাবেন আপনি। দেখুন জেসিকা, গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন দাবিতে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে আসছিল। সবশেষ তারা এক দফা দাবি কিন্তু তারা দেয় এবং এখন কালকে রাত ঠিক ৯টার সময় সংবাদ সম্মেলন করে এখানকার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু আমরণ অনশনের কিন্তু ডাক দিয়েছে এবং বর্তমানে কিন্তু আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে। আমরা একটু শিক্ষার্থীদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কি কারণে তাদের আসলে এই কর্মসূচি, আমরণ কর্মসূচি থেকে আসলে কখন আপনারা সরে আসবেন। আসলে আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সুচিতা শারমিন ওনার পদত্যাগ। আমরা গত প্রায় ৫ দিন যাবত এক দফা দাবিতে আন্দোলন করে আসছি। আমরা জনভোগান্তি এবং শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা কোনোরূপ গোলও কেটে যাইনি। আমরা আমরণ অনুসরণ কর্মসূচিতে আছি। আসলে এটি যে শিক্ষার্থীদের এবং আমাদের প্রাণের দাবি, সেটি তুলে ধরার জন্যই, সেটি সরকারকে বোঝানোর জন্যই আমাদের এই আমরণ অনশন কর্মসূচি। যতক্ষণ না পর্যন্ত ওনার পদ থেকে উনি পদত্যাগ করছেন কিংবা ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে। তো এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা আজকে অনশনে আছেন এরা জীবনের ঝুঁকি নিয়েই অনশনে বসেছেন। কিন্তু আমরা যারা অনশনের বাইরে আছি, আমরা সরকারকে বলতে চাই, যদি আমাদের ভাইয়েদের কোনোরূপ কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এর জবাব ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তাদের দিতে হবে। সুতরাং সরকারকে আমরা আহ্বান জানাই যত দ্রুত সম্ভব এই আমাদের যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করে। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছে যে যত দ্রুত সম্ভব এই দাবি যেন তাদের বাস্তবায়ন করা হয় এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সুচিতা শারমিন তাকে যেন এই পদ থেকে অপসারণ করা হয়। আমরা একটু কথা বলতে চাই আরেকজন শিক্ষার্থীদের সাথে। আপনারা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার আসলে একটা ঘোষণা দিয়েছিলেন, এই দাবি না মানা হলে কি এই সেই কর্মসূচিতে যাবেন আপনারা? আচ্ছা, প্রথমত যে আমাদের দক্ষিণাঞ্চল ব্লকেডের যে কর্মসূচি ছিল এটা গতকাল আমরা বিকালে দুপুরে ডিক্লেয়ার করি যে আমরা দক্ষিণাঞ্চল অবরোধ করব, কিন্তু আমরা রাতে গিয়ে দেখলাম যে সুচিতা শারমিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপরাপর বিভিন্ন পন্থা অবলম্বন করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে বিশ্ববিদ্যালয় চলমান আন্দোলন নিয়ে এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের আয়োজন করছেন। আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার পরে উনি এভাবে নানা রকম নোংরা খেলা খেলছেন। এরপরে শিক্ষার্থীরা মনে করে, শিক্ষার্থীরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেয় যে আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে আসলে পর্যাপ্ত সময় দিয়ে ফেলেছি, আমরা আর সময় নষ্ট করব না, আমরা এটা লম্বা হইতে দিতে চাই না, আমরা এটা শেষ দেখে ছাড়বো। সেই জায়গা থেকে শিক্ষার্থী এখানে আমরণ অনশনে বসেছে। ফলে দুইটাই যে দক্ষিণবঙ্গ ব্লকের যে কর্মসূচি ছিল সেটা আমরা ১:৩০টার সময় সমস্ত অংশীদারের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। তারপরে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে ২টার দিকে আসলে তারা ২টা পর্যন্ত এখানে তাদের এই যে আমরণ অনশন কর্মসূচি তারা পালন করছে, তবে ২টার দিকে তারা আরো কঠোর সিদ্ধান্তে যেতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।